নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি লিলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। আমি আমার রান্নাঘরে নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হলো সুগার ফ্রি বিস্কুট। এই সুগার ফ্রি বিস্কুট কিভাবে বানাতে হবে আমি সব কিছু এই ভিডিওতেই দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন। আমার ইউটিউবে চ্যানেল খোলা আছে, অবশ্যই যাবেন। নীলিমার ভালোবাসা রান্নাঘর আপনারা তো দেখছেন, সাবস্ক্রাইবারটা করলে খুব আরও ভালো ভালো রান্না দেখাতে পারি। চলুন তাহলে আমি সুগার ফ্রি বিস্কুট কিভাবে বানাবো আমি এই ভিডিওতে দেখাচ্ছি, আপনারা দেখুন। আমি একখানা ডিম ফাটিয়ে নিয়েছি, এই দেখুন, কাঁচের বাটিতে। আর 100 গ্রাম আটা নিয়েছি, 50 আমুল দুধ নিয়েছি, পাউডার দুধ যেটাকে বলে, এই দেখুন। খাবার সোডা নিয়েছি, স্বাদের জিনিস লবণ, লবণটা তো দিতেই হবে, ওই জন্য লবণ নিয়ে নিয়েছি। সাদা তেল নিয়েছি, তেলটা খুব বেশি দেবো না, যখন দেবো আমি দেখিয়ে দেবো। চলুন তাহলে আমি এই ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিই। যত ভালো করে ফাটাবেন তত ভালো হবে। ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি, দেখুন। আমি আজকে একটা ডিম দিয়েই করা দেখাচ্ছি। আপনারা চাইলে 2টো ডিমও করতে পারেন, 4টে ডিমও করতে পারেন। যত বেশি করবেন তত বিস্কুটটা বেশি হবে। আমি অল্প করে দেখাচ্ছি যাতে আপনারা বানিয়ে খেতে পারেন। ফাটানো হয়ে গেছে ডিমটা আমার। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো বলতে একদম বেশি দেবো না, অল্প দেবো। এই দেখুন, অল্প লবণ দিচ্ছি। অল্প খাবার সোডা। ফের আমি ভালো করে ফাটিয়ে নেবো ডিমের সাথে। আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, এই 2 চামচ। আর দেবো না, আমি সাদা তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, সাদা তেলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা ফের ফাটিয়ে নেবো ভালো করে তেলের সাথে, ডিমের সাথে। ডিমের সাথে তেলটা আমি পুরো ভালো করে ফাটিয়ে নিয়েছি, এই দেখুন। এবার দিয়ে দেবো 50 গ্রাম আমুল দুধ। দিয়ে দিচ্ছি আমি অল্প করে আগে আটা। ভালো করে ফাটিয়ে নিচ্ছে এর সাথে। এই দেখুন কতটা নরম হয়েছে। আবার আটা দিয়ে দিচ্ছি। আটাটা একবারে দিলে হবে না, অল্প অল্প দিয়ে মাখতে হবে, যাতে শক্ত না হয়ে যায় আবার খুব নরমও না হয়। এই দেখুন এখন একটু নরম আছে। আটাটা আমি এবার সব দিয়ে দিলাম। এবার আমি চামচটা তুলে নিচ্ছি, হাত দিয়ে মাখবো। হাতটা আমার ধুয়ে পরিষ্কার করাই আছে। এতে একটুও জল ব্যবহার করবেন না। এই দেখুন আমার হাতে লেগে লেগে যাচ্ছে, এখনো আটাটা নিচে আছে, পুরোপুরি মাখা হয়নি। আমি আটাটার সাথে ভালো করে মেখে নেব। এই দেখুন বন্ধুরা, আটার ডোটা বানিয়ে নিয়েছি। খুব যদি নরম মনে হয়, হাতে লেগে যাচ্ছে, একটু আটা ব্যবহার করতে পারেন। হাতের সামনে যদি আটা নাও থাকে তাহলে এই সাদা তেল হাতে মাখিয়ে নিয়েও করতে পারেন। খুব নরম হবে না, আমি যেভাবে দেখালাম সেই পরিমাণ নিলে একটুও নরম হবে না। এই দেখুন। আর আমি কিন্তু একটু মিষ্টি দিইনি, মিষ্টি ছাড়াই বানাচ্ছি, যেহেতু সুগার ফ্রি। এই আমল দুধেই যা মিষ্টি আছে এই মিষ্টিতেই হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার হাতে আমি একটু তেল মাখিয়ে নেব, খুব সামান্য। ডোটা আমার রেডি হয়ে গেছে, আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো।
5 মিনিট হয়ে গেছে, আমি 5 মিনিট পরে এই দেখুন ঢাকনাটা খুললাম। বিস্কুটটা বানিয়ে এর মধ্যে রাখবো প্লেটের মধ্যে, তার জন্য প্লেটে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি। আমি একটা চামচ নিয়ে নিয়েছি, চামচটা আমার এখনই কাজে লাগবে, দেখিয়ে দেবো। দেখুন ডোটা কত সুন্দর হয়েছে, দেখেছেন? এই দেখুন। এবার আমি অল্প নেব, আমি হাতের শেপে আনবো। খুব অল্প নিয়েছি, দেখুন বিস্কুটটা ডিজাইন করার জন্য চামচটা নিয়েছি। এবার আমি ডিজাইন করে দিচ্ছি, এই দেখুন। আপনারা যেমন চাইবেন তেমন ডিজাইন করে নেবেন। একটা বিস্কুট বানানো হয়ে গেছে, আমি আবার একটু নিয়ে নিচ্ছি। এই দেখুন অল্প নিয়ে নিয়েছি আটা, হাতে করে গোল করে নিচ্ছি, একটু হাত দিয়ে ভালো করে চেপে দিচ্ছি। এই দেখুন চামচ দিয়ে আমি ডিজাইনটা বানিয়ে নেব। আর একটা ডিজাইন হয়ে গেছে, আমি এইভাবে সবকটা বিস্কুট বানিয়ে নেব। এই দেখুন বানানো হয়ে গেছে বিস্কুটগুলো, কত সুন্দর লাগছে দেখেছেন? এবার আমি গিয়ে গ্যাসটা জ্বেলে দিচ্ছি আমার রান্নাঘরে, আপনারা চলুন। আর এই বিস্কুটগুলো সত্যি কিন্তু খুব খেতে ভালো হয়, আর সুগার ফ্রি বিস্কুট, একবার খেয়ে দেখবেন। চলুন তাহলে আমি গ্যাসটা জ্বেলে দিই, দিয়ে আমি আসছি। গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াও চাপিয়ে দিয়েছি, ছোট গ্যাস জ্বেলেছি, আমার ছোট গ্যাসেই অনেক কাজ হয়। ছোট গ্যাসটা যা জ্বলে, সাদা তেল নিয়ে নিয়েছি, পরিমাণ মতো কড়াতে তেল দিয়ে দিচ্ছি। বেশি গরম করব না, উষ্ণ গরম হবে, তারপর আমি বিস্কুটগুলো দিয়ে দেব। দেখুন তেলটা হালকা গরম হয়েছে, বুজগুড়ি বুজগুড়ি উঠছে। এবার আমি একটা করে বিস্কুট দেব। এই দেখুন প্রথমে 3টে দেব। বিস্কুটটা আমি দিয়ে দিয়েছি, গ্যাসটা একটু কমিয়ে দেব। এই দেখুন কত সুন্দর বিস্কুটটা হচ্ছে, দেখুন। এবার একটু উল্টে দেব। দেখুন গ্যাসটাকে কমিয়েই রাখতে হবে। এই দেখুন 3খানা বিস্কুট হয়ে গেছে, এখনো 5খানা আছে, দিয়ে দেবো। এই দেখুন বিস্কুট বানানো রেডি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছে? এত গরম আমি এতে হাত দিতেই পারছি না। দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখুন দারুণ লাগছে বিস্কুটটা, আর ফুলেছে, খুব সুন্দর ফুলেছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সুগার ফ্রি বিস্কুট সত্যি খুব ভালো লাগে খেতে। আমি তো এইভাবে বানাই, আমার মায়ের সুগার আছে, তার জন্য আমি এইভাবে বানিয়ে দিই, খেয়ে খুব ভালো লাগে বলে বারবার বানাতে পারে। তা বললো একবার তুই একবার তোর চ্যানেলে দিয়ে দে, ইউটিউব চ্যানেল খুলেছিস তো রান্নাঘরে, একবার দেখ সবাই যাতে বানিয়ে খেতে পারে আর তোর নাম করতে পারে। তার জন্য আমি আজকে বানিয়েছি, আপনারা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে কমেন্টে। চলুন তাহলে আগামী ভিডিওয়ে দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন, সাবস্ক্রাইবার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। টাটা।